লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং লাগাও না আরো জোরে ধারাবাহিক নাটক সন্ধ্যা নামলেই পুরো পরিবার একসাথে টিভির পর্দার সামনে বসে দেখার আরেক নাম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রাতারাতি জনপ্রিয় হওয়া সেরা 10টি বাংলা সিরিয়াল কিংবা ধারাবাহিক নাটক। যেখানে দুই বাংলার নতুন পুরনো মিলিয়ে জনপ্রিয় সব নাটক রয়েছে, আর এখান থেকে আপনার পছন্দের নাটকটির নাম অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন শুরু করা যাক আমাদেরই গল্প। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটকগুলোর মধ্যে অন্যতম আমাদেরই গল্প। মোস্তফা কামাল রাজ পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাশার, কেয়া পায়েল, সোনেরা সহ দেশের জনপ্রিয় অনেক অভিনয় শিল্পী। একটি পরিবারের নানা সম্পর্ক, আবেগ ও বাস্তব জীবনের গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটকটি, আর সেই কারণেই খুব অল্প সময়েই এটি গ্রাম থেকে শহর সবখানেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ইতিমধ্যেই ধারাবাহিকটি 50টিরও বেশি এপিসোড প্রকাশিত হয়েছে, যেগুলোর মোট ইউটিউব ভিউ 750 মিলিয়নেরও বেশি। অর্থাৎ নাটকটি ইতিমধ্যেই 75 কোটিরও বেশি দর্শকদের ভালোবাসা অর্জন করে ফেলেছে। যদিও খুব শিগগিরই নাটকটির সমাপ্তি হতে যাচ্ছে, তবু এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। আপনি কি নাটকটি দেখেন আর আপনার কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে দিবেন। কিন্তু বিয়েটা আমি করছি বাবা, এটা আমার ফাইনাল ডিসিশন। আলহামদুলিল্লাহ। তাহলে তুই আমার কথা শুনে যা। তুই যদি এই বাড়ির ঘর জামাই হস, তাহলে এই বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় আরেকটি ধারাবাহিক নাটকের নাম ব্যাচেলর পয়েন্ট। এটা কিসের ওষুধ? ওষুধ দিয়েছিল একটা পার্সোনাল ওষুধ আর কি। ওই যে হাতে হারে না তো ইয়ালে হাতে লাই লই এনেছিল। এই কাবিলা কি বলতেছিস উল্টাপাল্টা সব শুনে? পড়াশোনার জন্য ঢাকায় এসে কয়েকজন বন্ধুর একটি ব্যাচেলর ফ্ল্যাটে ওঠা, আর সেই ফ্ল্যাটের নানা মজার ও ব্যতিক্রমধর্মী ঘটনাগুলো নিয়েই নির্মিত হয়েছে নাটকটি। আমি ঢুকি চাই নেয়ালে মাইয়া দুকার মাঝখান দিয়ে বই রয়েছে, আর নেয়ালে হরাই দি আই নেয়ালে জায়গায় বই গেছি। বই যার পরে তো বন্ধু ঘটনাটা ঘটে গেছে। করছো কাজল আরিফিন অমি পরিচালিত এই ধারাবাহিকটি ইতোমধ্যেই সফলভাবে 4টি সিজন সম্পন্ন করেছে এবং বর্তমানে চলছে সিজন 5। 2018 সালে এক ঝাঁক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের নিয়ে যাত্রা শুরু হওয়া নাটকটি শুরু থেকেই বিশেষ করে তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। ফানি মুহূর্ত, ব্যাচেলর জীবনের বাস্তবতা এবং বন্ধুদের দারুণ সব কাণ্ড কারখানা মিলিয়ে নাটকটি খুব দ্রুতই বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ধারাবাহিকে পরিণত হয়। যদিও বর্তমানে এর জনপ্রিয়তা আগের তুলনায় কিছুটা কমেছে, তবুও এখনো দর্শকদের কাছে এটি বিশেষ আবেগের নাম। তো আপনাদের মধ্যে কারা কারা 2018 সাল থেকে ব্যাচেলর পয়েন্ট দেখেন কমেন্টে জানাবেন। কিন্তু তরুণদের কাছে জনপ্রিয় আরেকটি ধারাবাহিক নাটক স্কুল গ্যাং। নাম শুনেই বুঝতে পারছেন নাটকটি নির্মিত হয়েছে স্কুল জীবনের নানা গল্প ও বন্ধুত্বকে ঘিরে। স্কুল লাইফের দুষ্টুমি, আবেগ আর বন্ধুদের নিয়ে গড়ে ওঠা একটি গ্যাংয়ের গল্পই তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকে। আর্থিক সজীব পরিচালিত নাটকটির বর্তমানে চলছে সিজন 3। শুরুতে কিছু নতুন মুখ নিয়ে যাত্রা শুরু করলেও মিরাজ খান, আরোহী মিম, শায়লা সাথী ও শোয়েব শান্ত সহ অনেকেই এই নাটকের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেছে। 2021 সালে প্রথম সিজন শুরু হওয়া নাটকটি এখন 2026 সালেও দর্শকদের আগ্রহ ধরে রেখেছে। আপনি কি স্কুল গ্যাং দেখেন? কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। একটু আগে খাতাটা অফিস রুমে ছিল না, এখন আবার হেডমাস্টারের কাছে, তাই না? ঠিক আছে, আমি মাসুদের 1000 টাকার কথাটা বলে আসি। সময়ের আরেকটি আলোচিত ধারাবাহিক দেনা পাওনা। নিপার আশেপাশে আর ঘোরাঘুরি করবে না, এটা আমার লাস্ট ওয়ার্নিং। তোমার কাছে গেস্ট আসতেই পারে, তুই যাও, বাইরে গিয়ে কথা বল, আড্ডা মারো। পারিবারিক গল্পে নির্মিত এই ধারাবাহিকটিও বর্তমানে দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। কে এম সোহাগ রানা পরিচালিত নাটকটি ইতিমধ্যেই 124টি পর্বের মাধ্যমে সফলভাবে সমাপ্ত হয়েছে। শাহিদুজ্জামান সেলিম, ডক্টর ইজাজুল ইসলাম, মনিরা আক্তার মিতু সহ বাংলাদেশের জনপ্রিয় অনেক অভিনয় শিল্পী অভিনয় করেছেন এই নাটকে। পরিবার নিয়ে উপভোগ করার মতো একটি পরিপূর্ণ বিনোদনমূলক ধারাবাহিক বলা হয় এটিকে। নাটকটি প্রচারিত হয়েছে সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট ইউটিউব
ইউটিউব চ্যানেলে। তো আপনারা যারা দেনা পাওনা দেখেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ডাক্তার দেখাতে আসলো না, ডাক্তার দেখানো শেষ, এখন কবে যাবে জিজ্ঞেস করে আসো, যাও। তোমরা আইসো জামাই, ফাইজারে নিয়ে আইসো। যাই হোক, এবার ফিরে যাই একটু পুরনো সময়ে। এক সময়ের তুমুল জনপ্রিয় ধারাবাহিক বোঝে না সে বোঝে না। সর্বকালের অন্যতম সেরা রোমান্টিক বাংলা সিরিয়াল হিসেবে এখনো দর্শকদের মনে জায়গা করে আছে এই নাটকটি। বিশেষ করে পাখি ও অরণ্যের জুটি আজও দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয়। সহজ সরল ও প্রাণবন্ত পাখি আর রাগী ও অহংকারী অরণ্য সিংহ রায় তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের হৃদয় জয় করেছিল খুব সহজেই। মধুমিতা সরকার ও যশ দাশগুপ্তের এই জুটিকে এখনো ভুলতে পারেননি অনেকেই। আপনি এসব ইচ্ছে করে করেছেন? আপনি আমাকে ভয় দেখিয়েছেন? আপনি জানেন আমি অন্ধকারে ভয় পাই, কেন করেন? স্টার জলসার ব্যানারে প্রচারিত ধারাবাহিকটি 2013 থেকে 2016 সাল পর্যন্ত মোট 822টি এপিসোড নিয়ে দুই বাংলাতেই জনপ্রিয়তার শীর্ষে ছিল। আজও অনেক দর্শকদের কাছে এটি একটি আবেগের নাম। You know why? Because I love you, damn it. পটল কুমার গানওয়ালা। শিশুদের নিয়ে নির্মিত অন্যতম জনপ্রিয় বাংলা ধারাবাহিক ছিল পটল কুমার গানওয়ালা। গ্রামের ছোট্ট মেয়ে পটল নিজের বাবাকে খুঁজতে শহরে আসে, কিন্তু নিজের পরিচয় গোপন রেখে শেষ পর্যন্ত সে কি তার বাবাকে খুঁজে পাবে, আর শহরের জীবনে তা কি কি সমস্যার সম্মুখীন হতে হবে, এসব গল্প নিয়েই এগিয়েছিল এই জনপ্রিয় ধারাবাহিকটি। কেমন পূজা দাদু? গান দিয়ে ঠাকুরকে ছুঁতে পারলেন তো? নোংরা হয়ে গেল বুঝি? স্টার জলসার ব্যানারে প্রচারিত নাটকটি 2015 সালে যাত্রা শুরু করে এবং মোট 632টি এপিসোডের মাধ্যমে 2017 সালে শেষ হয়। ছোট্ট পটলের চরিত্রে অভিনয় করেছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী হিয়া দে, যার অভিনয়ে নাটকটি আজও অনেকেই লালন করে। একটা কথাই বাপ খুঁজতে এসে বুঝেছি গো। এরপর রয়েছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কিরণমালা। রূপকথার গল্প নিয়ে নির্মিত বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় সিরিয়ালগুলোর মধ্যে এটি ছিল অন্যতম। সন্ধ্যা নামলেই পরিবারের সবাই আগ্রহ নিয়ে টিভির সামনে বসে পড়া। আহা, কি যে সোনালী দিন ছিল। যাই হোক, ধারাবাহিকটির সবচেয়ে আকর্ষণীয় চরিত্র ছিল খলনায়িকা কটকটি। অচিনপুরের রাজকুমারী কিরণমালা এবং অশুভ শক্তির বিরুদ্ধে তার লড়াইকে ঘিরেই এগিয়েছে এই রূপকথার গল্প। আর এই ধারাবাহিকের মাধ্যমেই রুকমা রায় ও ফারহান ইমরোজের জুটি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায়। কিরণমালা ধারাবাহিকটির মোট 721টি এপিসোড প্রচারিত হয়। 2014 সালে শুরু হওয়া সিরিয়ালটি ব্যাপক জনপ্রিয়তার মধ্য দিয়ে 2016 সালে শেষ হয়ে যায়। যদিও বর্তমানে অনেকেই এসব নাটক নিয়ে ট্রোল করেন, তবে একটা সময় এই ধারাবাহিকগুলোই ছিল আমাদের বিনোদনের বড় অংশ। হ্যাঁ, ডাক ডাক তোর কিরণমালাকে, সে না আসলে 16 কলা পূর্ণ হবে কি করে? এরপর রয়েছে সেই সময়ের আরেকটি জনপ্রিয় ধারাবাহিক নাটক 7 ভাই চম্পা। জি বাংলার ব্যানারে প্রচারিত এই ধারাবাহিকটি প্রথম সম্প্রচার শুরু করে 7 নভেম্বর 2017 সালে। রূপকথা ও ফ্যান্টাসি ঘরানার গল্পে নির্মিত নাটকটি খুব অল্প সময়ে দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ধারাবাহিকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন প্রমিতা চক্রবর্তী, যিনি ছিলেন পারুল চরিত্রে, এবং রুদ্রজিৎ মুখার্জি, যিনি অভিনয় করেন রাঘব চরিত্রে। মোট 454টি পর্ব নিয়ে প্রায় 2 বছর সফলভাবে চলার পর 3 মার্চ 2019 সালে সিরিয়ালটির সমাপ্তি ঘটে। আমি তোমাকে মিথ্যে বলিনি প্রিয়, তুমি আমাকে ভুল বুঝো না। থাক, আর আমি কিছু দেখতে চাই না। এরপর আমাদের লিস্টের সর্বশেষ অবস্থানে রয়েছে মিঠাই সিরিয়ালটি। ভারতীয় বাংলার রোমান্টিক কমেডি ধারার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ছিল এটি। 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত মোট 875টি পর্ব নিয়ে ধারাবাহিকটি জি বাংলায় প্রচারিত হয়। নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন সৌমিত্রিষা কুণ্ডু ও অজিত রায়। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। বিশেষ করে মহিলাদের কাছে সিরিয়ালটি ছিল ভীষণ পছন্দের। এই তো মিঠাই এসে গেছে, তোমাকে মিস করছিলাম। এসো। বলছি মাসিমা, এই বড়িগুলো বরং আমিই দিয়ে দিই, আপনি বিয়ের জোগাড় করুন। হ্যাঁ, সো গাইস, এই তো ছিল নতুন পুরনো মিলিয়ে সেরা 10টি জনপ্রিয় বাংলা ধারাবাহিক নাটক। এখান থেকে আপনার পছন্দের নাটকের নাম কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।